নমস্কার। অপরাহ্নের সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত। কেমন আছেন সবাই? সর্বশক্তিমানের দয়ায় আপনারা আশা করি খুব 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 ভালো আছেন। আজ মঙ্গলবার সকাল 10টা মতো বাজে। যথারীতি এসে পড়েছি আমার ছাদ বাগানে। এটা আমাদের বাড়ির ছাদ বাগান, যেখানে নানা রকমের জবা দিয়ে সাজিয়েছি। আর লাস্ট ব্লগে যে গোলাপের ঝাড়গুলো দেখেছেন, সেটা আমাদের পুজো মণ্ডপের ছাদ বাগান। সবাই তো সব ব্লগ দেখেন না, বা কেউ কেউ নতুন ফ্যামিলি মেম্বার আছেন, তাদের জন্য বিশদে বললাম আর কি। আজ কদিন ধরে মনটা খুব লো লাগছে। কিছুতেই কোনো কিছুতে এনার্জি পাচ্ছি না। এর কারণই যে কি তাও বুঝতে পারছি না। আস্তে আস্তে আমার এই অপরাহ্নে সূর্য পরিবার বড় হচ্ছে। 1 জন 2 জন 10 জন 100 জন করতে করতে 500 জন হয়ে গেল। ভাবতেই অবাক লাগছে। কিছু মাস আগে যখন প্রথম শুরু করেছিলাম আমার এই ইউটিউব জার্নি, তখন শুধুমাত্র নিজের স্পেশাল মোমেন্টসগুলো যাতে স্টোর হয়ে থাকে তার জন্যই করেছিলাম। বিশ্বাস করুন, এর থেকে বেশি কোনো কিছুর ওপর এক্সপেকটেশন আমার ছিল না, এখনও নেই। কিন্তু কোথাও যেন এই ব্লগ করাটা একটা অ্যাডিকশন হয়ে গেছে। আসলে আমার মনে হয় এই ব্লগের সূত্র ধরে আপনাদের সাথে যে কানেকশানটা তৈরি হয়েছে, সেটার প্রতিও কোনো না কোনো একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে আমার। তাই হাজার মন খারাপ থাকলেও বা প্রতিকূল পরিস্থিতি থাকলেও ঠিক সময় করে ব্লগ এডিট করতে বসে যাই। স্নান সেরে ফুল তুলে পুজো করতে চলে এসেছি। প্রতি মঙ্গলবার আমি বজরংবলীর পুজো করি, চালিসা পাঠ করি, লাড্ডু ভোগ চড়াই। আজও ব্যতিক্রম হয়নি। এই জায়গাটায় আমি যতক্ষণ থাকি না, কি যে অপূর্ব একটা অনুভূতি হয়, কি বলবো। কি পেয়েছি, কি পাইনি, কি চেয়েছি, কি চাইনি, এসব ভাবার জন্য যে ইন্দ্রিয়গুলো কাজ করে, সেগুলো যেন কিছুক্ষণের জন্য ফ্রিজ হয়ে যায়। মিষ্টি ভাই এসেছে, চলুন মিষ্টি কিনি। না, মিষ্টির গল্পটা পড়বো আর কি। এটা কোথা থেকে এনেছো? আনো তোমরা? নদিয়া থেকে আনো? দেখি দেখি কত করে রসগোল্লাগুলো? হ্যাঁ, 6 টাকা। ভালো, আমরা তো খাই তোমার থেকে রসগোল্লা, বেশ ভালোই লাগে। ছানার জিলিপিগুলোও ভালো, এমনি টক নয় তো? না না, কটা দাও? দাও 10টা দাও, মিষ্টি তো খাওয়ার লোক নেই। নদিয়ার এই রসগোল্লা আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়। সাইজে ছোট হলেও খুব টেস্টি। রসগোল্লা আমি এই ভাইয়ের কাছ থেকে সবসময় কিনি। মন শরীর খারাপ থাক বা ভালো থাক, সংসারের কর্মযজ্ঞ তো চালাতেই হয়। না, স্টিলের আছে ট্রে? আমি প্লাস্টিকের বলেছিলাম না, একটু রাফ ইউজের জন্য। রাফ ইউজ একটু। এইটার মধ্যে এটা কি জং পড়ে যাবে না? স্টিল কি এটা আদৌ? কত ওটা? দাঁড়াও দেখি তাহলে। হ্যাঁ, এই ঝুড়ি আছে আমার, সবই আছে। ওই ট্রেটাই দাও, একটু রাফ ইউজের জন্য লাগবে একটা জিনিসের জন্য। আজকে ওইটাই দাও। না গো, লাগবে না, আছে সব রকম আছে। সংসারের একদম টুকিটাকি অথচ প্রয়োজনীয় জিনিস আমি এই ভাইদের কাছ থেকেই কিনি। এতে করে দুটো জিনিস হয়: 1, মার্কেটে যাওয়ার সময়টা বাঁচে, আর 2, এই যে রোদ জল উপেক্ষা করে ভাইরা গলিতে গলিতে ঘুরে বেড়ায়, এদেরকে একটু হেল্প করা যায়। সন্ধ্যের পর যাচ্ছি মন্দিরে। প্রতি মঙ্গলবারই যাই, সারা সপ্তাহে ক্লান্তি দূর করতে। এই মন্দিরটা আমাদের বাড়ির খুব কাছেই, গাড়িতেই 10 মিনিট মতো লাগে। এই 1 মাস হলো এই মন্দিরটায় যাচ্ছি। আগে আরেকটু দূরে একটা বজরংবলীর মন্দির আছে, সেখানে যেতাম। যারা প্রথম থেকে আমার ব্লগগুলো দেখেন তারা জানেন। ওই যে মন্দিরের গেটটা দেখা যাচ্ছে, আমার মনে হয়
সব মন্দিরেই একটা পজিটিভ ভাইব্রেশন থাকে, আর তাই জন্যই যেন যে কোনো মন্দিরে গেলেই মন ভালো হয়ে যায়। আমাদের দৈনন্দিন জীবনে এত নেগেটিভিটি ইচ্ছা থাকলেও সব সময় তাই পজিটিভ থাকা যায় না, তখন এই মন্দিরের দ্বারস্থ হতে হয়। মন্দিরটা ছোট হলেও এত শান্তি আছে, না গেলে ঠিক বোঝা যায় না। মন্দিরের বাম দিকে অশ্বত্থ গাছ, বট, আমলকি আর অশোক গাছ এক বেদিতে স্থাপন করা আছে, মানে পঞ্চবটী যাকে বলে। সাথে দেখলাম কলা গাছও আছে। শুনেছি প্রতি মঙ্গলবার যদি নিরামিষ খেয়েই পঞ্চবটিতে প্রদীপ জ্বালানো হয় তবে গ্রহদোষ বা নানা রকমের বাধা বিপত্তি দূর হয়। আমরা যারা সংসারী মানুষ তারা সবাই জানি যে কত রকমের চ্যালেঞ্জ নিয়ে আমাদের প্রত্যেকটা দিন কাটাতে হয়। সারা জীবন সারা বছর সময় অনুকূলে থাকবে আর ভালো টাইম কাটবে এমনটা মনে হয় কারোরই জীবনে হয় না। তাই ভালো থাকার জন্য সবাই নানা রকমের ধর্মের পথ অবলম্বন করেই চলে। এমনও অনেক দিন হয়েছে আমার খুব শরীর খারাপ, বিছানা থেকে উঠতেই পারছি না, তাও জোর করে এই মন্দিরে এসেছি। আর পুজো দেওয়ার পর আর চল্লিশা পাঠ করার পর উমা ভুলেই গেছি যে আমি বাড়ির থেকে বেরোনোর সময় কতটা শরীর খারাপ নিয়ে এসেছিলাম। তাই প্রতি মঙ্গলবার আপনাদের দাদাভাই অফিস থেকে ফিরলেই এখানে আসি। 9টা অবধি খোলা থাকে তো, তাই কোনো অসুবিধা হয় না। জানেন তো, যখন ছেলেরা ছোট ছিল, মানে স্কুল কলেজে যতদিন পড়েছে, এভাবে মন্দিরে আসতে পারতাম না। ওদের পেছনে ছুটতে ছুটতেই সোম থেকে রবি যে কিভাবে যে কেটে যেত। কিন্তু এখন আমার এই 50 জীবনে এটাও নতুন সংযোজন, একটা ভালো লাগার বিষয়। বেশ কিছু বছর আগে পর্যন্ত মন্দিরে এইভাবে যখন আসা হতো না, তখন এই মঙ্গলবার দিনটা প্রতি সপ্তাহেই নুন ছাড়া খাবার খেতাম, মানে দুধ, দই, ফল, মিষ্টির বাইরে কিচ্ছু না। এরকম 8 বছর এভাবে পালন করেছি। তারপর 2 বছর আগে খুব শরীর খারাপ হয়েছিল, সেই অ্যাসিডিটি হয়ে সে এক মারাত্মক কাণ্ড। কোনো রকম প্রাণে বেঁচেছি বলতে পারেন। বাড়িতে সবাইকার থেকে বেশ বকাবকি খেতে হয়েছিল এর জন্য। তারপর থেকে শুধু নিরামিষ খাই। এই মন্দিরে বজরংবলী বাবাকে খুব সুন্দর রাজবেশ পরানো থাকে। সব মন্দিরে এটা দেখা যায় না। দেখুন রাধাকৃষ্ণের মূর্তিটাও কি অসম্ভব সুন্দর। আর আরেকটা ভালো বিষয় হলো এখানে বাঙালি আর অবাঙালি দুইজন পুরোহিত মশাই থাকেন। এতে করে বাঙালি অবাঙালি সব ভক্তদেরই অসুবিধা হয় না। আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা। আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমরা যেখানে গেছিলাম সেই রাস্তার দুধারে দুটো মন্দির। ফেরার সময় এই মাকেও দর্শন করে এলাম। কি অপূর্ব মায়ের রূপ, তাই না? চলুন আজকের মতো ব্লগটা এইটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।